কোনো এক কুয়াশা স্নাত পাহাড়ি সন্ধ্যা, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর রোমহর্ষক এক কামড় সেই পাহাড়ি পদে যেন এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করে। তবে বর্তমানে শুধু পাহাড়ে নয়, সমতলেও সমানভাবে জনপ্রিয় এই পাহাড়ি পদ। বলুন তো কি? একদম ঠিক ধরেছেন। আজ এক যে আছে খাবারে থাকছে মোমো। মোমোর ইতিহাস খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় কয়েকশো বছর পিছনে, সেই প্রায় চতুর্দশ শতাব্দীর গোড়ার কথা। মোমো কথাটি মূলত একটি চৈনিক শব্দ। মো শব্দের অর্থ হলো বাষ্প বা স্টিম। যেহেতু বাষ্পের সাহায্যে ভাপিয়ে বানানো হয় বলে এর নাম হয় মোমো। তবে জানা যায় একেবারে প্রথমে মোমো ছিল শুধুমাত্র কাঠমান্ডু উপত্যকার খাবার। পরবর্তীতে যা তিব্বত, কোরিয়া এবং জাপানে ছড়িয়ে পড়ে। তবে অনেকে বলেন মোমোর শিকড় নেপাল, তিব্বত এবং ভুটানে। আর তখনই খাবারটি মূলত তৈরি হতো চমড়ি গাই অর্থাৎ গরুর মাংস, শুয়োরের মাংস এবং চিংড়ি দিয়ে। আর সে সময় খাবারটি মূলত একটি স্টার্টার হিসেবে পরিচিত ছিল। আর আজ যা আপামর ভারতবাসীর সন্ধ্যাকালীন একটি স্ন্যাক্স হয়ে উঠেছে। এক যে আছে খাবার এমন একটা প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, জানানো হয় খাবারের রেসিপিও। আর আজকের এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি সুনিতা দত্ত। নমস্কার সুনিতা দি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। ধন্যবাদ। কেমন লাগছে এক যে আছে খাবারে এসে? খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর তোমাকে দেখে কিন্তু আমার বেশ একটু সিরিয়াস দিদিমণি মনে হচ্ছে। তুমি কি কোনোভাবে স্কুলের সাথে যুক্ত বা পড়াশোনা করাও স্টুডেন্টদের খুব স্ট্রিক্ট টিচার? না না, সেইভাবে কিছু। তাহলে তো আড্ডা হতেই পারে রান্নার সাথে সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আজকে এক যে আছে খাবারে আমরা কি রেসিপি সকলের সঙ্গে ভাগ করে নেব? আমি নিয়ে এসেছি গন্ধরাজ মোমো। গন্ধরাজ মোমো মানে মোমোটা কিন্তু আমরা সবাই জানি, এর সঙ্গে টুইস্ট হচ্ছে গন্ধরাজ মোমো। তাহলে আজকে গন্ধরাজ মোমো করতে কি কি উপকরণ লাগছে সেটা যদি একটু সবাইকে বলে দাও। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পনির, রসুন কুচি, ময়দা, শুকনো লঙ্কা, টমেটো আর গন্ধরাজের পাতা। গন্ধরাজের পাতা লাগছে, আর তেল আর নুন তো রয়েছে, হ্যাঁ, আমাদের অনুষঙ্গ সবকিছুর সঙ্গে। আর এই যে গন্ধরাজ মোমো, এই গন্ধরাজ মোমোটার কি এসেন্স বা ফ্রেগ্রেন্সটাই আসল, মানে মোমোতে মানে ওটার গন্ধটা তুমি কিন্তু একটু হাসতেই পারো আমার সঙ্গে মন খুলে। রান্না তো হবেই, কিন্তু তার জায়গায় একটুখানি যদি রান্নার সাথে সাথে আমরা একটু গল্প করতে করতে রান্না করি, তাহলে রান্নাটা কিন্তু বেশি জমবে আমার মনে হয়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ইউনিক রেসিপি, যেটাতে একটা টুইস্ট রয়েছে, শুধু মোমো নয়, গন্ধরাজ মোমো। তাহলে আমরা বানানো শুরু করি। তাহলে দিদি বলো প্রথমে আমরা কি করব? প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দাটা তুমি মেখে নেবে, তাহলে শুরু করো। ময়দা, ময়দা নিয়ে নিলে। আর কি লাগবে? নুন লাগবে। নুন। মোমো তো একটা পাহাড়ি পদ নাকি? হ্যাঁ। তো এটা তুমি কোথা থেকে শিখলে? আসলে আমার মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে প্রচন্ড, তার জন্যই বাড়িতে তৈরি করা। মানে মেয়ের ইচ্ছার কথা ভেবে সেই তাগিদেই মোমো করা শিখে ফেলেছে। হ্যাঁ। সাদা তেলটা সাদা কতটা দেবো? আর একটু দেব, ব্যাস। ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে মেখে নেবো, ডো রেডি করে নেবো। তোমাকে জলটা আমি এগিয়ে দিচ্ছি। না, জল। দিদি ছোটবেলা থেকে কি রান্না শেখা নাকি রান্নার পর? হ্যাঁ, ছোট থেকেই। জল না, আর একটু জল। আচ্ছা, আমি বরং দিচ্ছি, তুমি বলো কতটা। আমি ছোট থেকেই রান্না করতে খুব ভালোবাসি। আর এই বিভিন্ন যে এক্সপেরিমেন্টাল ডিশগুলো, ওগুলো পরে গিয়ে বোধহয় একটু 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 করে শেখা হয়েছে। দেবো আর জল? যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন থেকেই রান্না করি, কিন্তু তখন তো শখে রান্না করতাম। আর এখন সবার ভালো লাগে সেই অন্যের শখ মেটাতে এখন বোধহয় রান্নাটা বোধহয় রেগুলারলি করতে হচ্ছে। আর রান্নার বাইরে আর কি করা হয় দিদি? রান্নার বাইরে আমি SSBWS অর্গানাইজেশনে জব করি, ওখানে কর্মরতা। তার মানে একদিকে চাকরি, একদিকে সংসার, একদিকে ভালোবাসার রান্না,
সবকিছু নিয়েই তুমি সারাটা দিন বোধহয় একদম অকুপাইড, মানে কোনো সময় তোমার কাছে নেই। না, সুন্দর একটা ডো তৈরি করছো, আমার মনে হয় যত ভালো মাখা হবে তত সুন্দর বোধহয় ওর বাইরের টেক্সচারটা তত ভালো হবে মোমোর ডো কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু তার আগে জানিয়ে রাখি মোমোর ইতিহাস, কারণ মোমো শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গে বা শুধু ভারতের সীমানায় কিন্তু আবদ্ধ নেই, সমগ্র বিশ্বের জনপ্রিয়তা রয়েছে তুমুল। তাহলে এই জনপ্রিয়তার পিছনেও কিন্তু রয়েছে একটা ইতিহাস, দেখে নেওয়া যাক। মোমোর এই দেশ ভ্রমণের নেপথ্যে ছিলেন এক নেপালি রাজকুমারী। 15 শতকের শেষ দিকে তিব্বতের এক রাজার সঙ্গে বিয়ে হয় তার। জানা যায় বিবাহের সূত্রে তিব্বতে সেই রানীর সঙ্গে এসেছিল এই পদ। অবশ্য নেপালি নিওয়ার ব্যবসায়ীরাও ব্যবসা বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে তিব্বত যেতেন। নেপালের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম হচ্ছে নেওয়ারি। এই ভাষাতে মোম মানে বাষ্পের দ্বারা রান্না করা। তাই বলা যেতেই পারে মোমো মাউন্ট এভারেস্টের মতোই নেপালের অন্যতম প্রতীক। তবে আজ যা নেপালের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় হয়েছে গোটা বিশ্বে। মোমো নিয়ে নানা ইতিহাস গল্প তো চলতেই থাকবে, কিন্তু তার আগে দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি, মানে একদম ইউনিক রেসিপি গন্ধরাজ মোমোর প্রিপারেশন কতদূর। দিদি কতদূর হয়েছে এটা? এই যে এটা মাখা হয়ে গেছে, ডোটা তুমি ভালো করে মেখে নিয়েছো। এরপর আমরা কি করব? এটার মধ্যে গন্ধরাজ পাতা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, কটা পাতা দেবো দিদি? 2-3টে দিকে পাতা দিই। গন্ধরাজ পাতা ছিঁড়ে নেব। হ্যাঁ, তাহলে গন্ধটা সুন্দরভাবে মিশে যাবে। গন্ধরাজ পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ঢাকা দিলে ভালো। এবার এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য রেস্টিং মোডে রেখে দেব। আমাদের ডো বোধহয় একদম প্রিপেয়ার হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডোটা প্রিপেয়ার, এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। তাহলে ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে থাক, আর আমি ততক্ষণ নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মোমো নিয়ে নানা ইতিহাস গল্প আড্ডা সবকিছু চলবে, কিন্তু তার আগে চটপট শুরু করে দেওয়া যাক আজকের ইউনিক রেসিপির প্রিপারেশন। সেটা হচ্ছে গন্ধরাজ মোমো। দিদি তাহলে শুরু করা যাক গন্ধরাজ মোমো। এবার আমরা কি করব? যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল নিয়ে নেবো আমি। ও এখন তার মানে মোমোর ভিতরের যে পুরটা সেটার প্রিপারেশনটা আমরা করব। তেল নিয়ে নিলে কড়াইয়ে, সাদা তেলে করছো তো? তেলটা একটু গরম করবো। ইতিমধ্যে কিন্তু এই যে রেস্টে রেখেছো সেখান থেকে একটা বেশ সুন্দর গন্ধরাজ লেবুর পাতাটা ছেঁড়ার পরেই কিন্তু তার ভিতর থেকে একটা অসাধারণ গন্ধ বের। এই গন্ধরাজের ফ্লেভারটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। অনেকে না গন্ধরাজ লেবুর যে গন্ধ শুধুমাত্র লেবুটা খাওয়ার জন্য না, তার পাতার একটা ভীষণ সুন্দর গন্ধের জন্য অনেকে বাড়িতে আবার ওই গন্ধরাজ লেবু, প্রথমে তুমি লাগিয়েছো ওই লেবু দিয়ে তুমি তোমার বাড়িতে মোমো বানাও। বাহ, তেলটা গরম হয়ে এসেছে, বলে আমি আদা কুচি দিই। আদা কুচি প্রথমে দিচ্ছি, অল্প একটু আদা কুচি দেওয়া হলো। তেল গরমের পর রসুন কুচি, মানে খুব অল্প এবং হাতের কাছে খুব সহজে যে উপকরণগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই বোধহয় খুব সুন্দর করে এই রেসিপিটা হয়ে যায়। আসলে আমি আমার মেয়ের জন্য বানাই, তো খুব একটা বেশি মশলা আমি ইউজ করো না। মশলা তো একটু কমের উপরেও যদি সুস্বাদু হয় সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়, যে কম মশলাতেও সুন্দর রান্না করা। বাড়ির সমস্ত রান্না বান্না সব তোমার জিম্মায় সব সময় তো? হ্যাঁ, তার মানে একদিকে চাকরি, একদিকে ঘর, রান্না, সবকিছু তোমাকে সামলে চলতে হচ্ছে। হ্যাঁ, রান্না করে তারপর বেরোই। আসলে এই এনার্জিটা বোধহয় মানুষ তখনই পায় যখন কোনো কাজ ভালোবেসে মানুষ করে। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু লঙ্কা কুচি সামান্য। যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী বোধহয় ওটা দিলে ভালো। আমার বাড়িতে আসলে ঝালটা হয় না,
বেশি খাও না, মানে তুমি বেশি স্পাইসি জিনিস পছন্দ না করো না, আমরা আগে খেতাম, কিন্তু আচ্ছা। মেয়ের খায় না বলে এখন আমাদেরও আর খাওয়া হয় না। ও আচ্ছা, মানে মেয়ের কথা ভেবে এখন একটুখানি কম খাচ্ছ ঝাল। এখন বাড়িতে আর কেউই ঝাল খায় না আমাদের, সবাই ছেড়ে দিয়েছো একসাথে? সবাই ছেড়ে দেয়। আচ্ছা, এটা পেঁয়াজ আর আদা কুচি লঙ্কা কুচি সব ভাজা হোক, আমি একটু গল্পে চলে যাই তোমার সঙ্গে। এই যে রান্না তুমি এখন করতে ভালোবাসো, তুমি ছোটবেলা থেকেই রান্না শিখেছো, তো এই রান্না বাড়িতে কে করতো, যে মানে ভালো একদম পরিপক্ক আমার হাতে মা কে করতো? খুব মা। ভালো করে। মাকে দেখেই তার মানে রান্না করার ইন্সপিরেশন। অনেকে আছেন যারা বিয়ের পরে বলে যে আমি রান্না এসে শিখেছি, মানে দ্বিতীয় পর্বে, জীবনের নতুন পর্বে। তুমি ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে রান্না শিখেই একদম ফিল্ডে নেমেছো। আমি শুধু রুটিটা করতে পারতাম না, রুটি করতে পারতে না, যাক এটা তুমি একদম নির্ভয় স্বীকারোক্তি দিয়েছো, রুটি তুমি করতে পারতে বিয়ের না। আগে আমি রুটি করতে পারতাম না, কারণ আমার বাড়িতে না রুটি খাওয়াটা খুব একটা ছিল না। অনেকেই রুটি পছন্দ করে না, তবে অবশ্য এইরকম যদি সঙ্গে বেশ ভালো কিছু আইটেম হয় তখন রুটিও জমে যেতে পারে, অসুবিধা হয় না। ফ্যান্সি বিভিন্ন রান্না এগুলো কোথা থেকে শেখা হয়েছে? এগুলো নিজে থেকে চেষ্টা, নিজে থেকে এক্সপেরিমেন্ট করে। এমন কখনো হয়েছে যে রান্না করতে গেছো, রান্নাটা বিগড়েছে, সেটা নিয়ে একটুখানি হাসি মজা, বা সেটা নিয়েই সেই স্টেপটা বা সেই পর্যায়টা ভেবেই আরো একটু ইন্সপায়ার্ড হয়ে নতুন করে ভালো করে রান্না শেখা? মানে প্রথম প্রথম যখন রান্না করতে তখন কি আসলে ভাবনাটা করেই রান্নাটা শুরু করে, মানে করি তো খুব একটা মানে খারাপ তুমি আগে সাজিয়ে নাও পুরোপুরি যে হ্যাঁ। কিভাবে রান্না হবে, কিভাবে তাকে সাজাবো গোছাবো, তারপরে তুমি রান্নায় নাম। যেটা ভাজা হয়ে গেছে, আচ্ছা, এবার পনিরটা দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট কুচি করে রাখা পনির। পনিরটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছ মশলা। দিদি যেমন পনির ব্যবহার করছে, এক্ষেত্রে আমার মনে হয় চিকেনও ব্যবহার করা যেতে পারে। দিদি একটা সাবস্টিটিউট নিয়েছে, আর পনির যেহেতু ব্যবহার হচ্ছে, আমি আরেকবার বলে রাখি, পনিরে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম এবং প্রোটিন, যেটা বাচ্চাদের জন্য কেন আমাদের সকলের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। আর পনিরটা যখন একটু অন্যরকম ভাবে কোনো খাবারে দেওয়া হয়, বাচ্চারা চট করে নর্মাল ভাবে দিলে হয়তো পছন্দ করে না, কিন্তু মোমোর ভিতর দিলে বা একটু টিক্কা করে দিলে খুব ভালোবাসে তখন খেতে। পনিরটাকে চেপে চেপে তুমি বোধহয় পুর করে নিচ্ছ। হ্যাঁ, এবার একটু নুনটা, আচ্ছা, এবার একটু নুন দেওয়া। অল্প নুন অ্যাড করে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা গ্যাসটা অফ করে গন্ধরাজ পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, তাহলে দুটো গন্ধরাজ পাতা লাগবে তোমার। এই কিছুক্ষণ এটাকে যাতে গন্ধটা সুন্দরভাবে মিশে যায়, তার জন্য গন্ধরাজ পাতা দিয়ে তুমি কিছুক্ষণ ঢেকে দাও। ইতিমধ্যেই একটা সুন্দর গন্ধ ছাড়ছে তোমার। গন্ধরাজ পাতা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে দিলে। আচ্ছা, দিদি কিছুক্ষণের জন্য পুরটাকে গন্ধরাজ পাতা দিয়ে একটু ঢেকে রেখেছে। আমি ততক্ষণ আপনাদের সঙ্গে ভাগ করে নিই একটা ঐতিহাসিক কথা। কি বলুন তো, মোমো কিন্তু তিব্বতীয় খাবার, আমরা সবাই জানি, কিন্তু ভারতবর্ষে এর এত জনপ্রিয়তার কারণ কি বলুন তো? জেনে নেব সেই ইতিহাস। জানা যায় মোমো 1960-এর দশকে ভারতে এসেছিল, যখন বিপুল সংখ্যক তিব্বতী আমাদের দেশে প্রবেশ করেছিল। তারা লাদাখ, দার্জিলিং, ধর্মশালা, সিকিম এবং দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে। আরেকটি তথ্য থেকে জানা যায় যে কাঠমান্ডুর নিওয়ার বণিকরাই সিল্ক রুট ভ্রমণের সময় তিব্বত থেকে ভারতে সম্মানিত রেসিপি নিয়ে এসেছিলেন। তারপর তাদের জনপ্রিয়তা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসামের মতো অঞ্চলগুলি বিভিন্ন ধরনের মোমো উপভোগ করে। মোমোর ইতিহাসটা শুনলাম, কিন্তু তার আগে একটু দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি কত দূর হয়েছে। দিদি, কত দূর? এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে তুমি রেখেছিলে, এবার এটাকে
এবার এটাকে নামিয়ে নেবো। আচ্ছা, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে পুরটা থেকে। তাহলে এখন আমরা কি করব? এই যে টমেটো টমেটো আর কয়েক কোয়া রসুন একসাথে আমি সিদ্ধ করতে দেবো। টমেটো আর রসুনটা তুমি দিয়ে দিচ্ছ জল, এটাকে তুমি সেদ্ধ করতে দিচ্ছ। কয়েক কোয়া রসুন গোটাই দিয়েছো? গোটা। বেশ। আর কয়েকটা শুকনো লঙ্কা। টমেটো, রসুন আর শুকনো লঙ্কা একসাথে আমরা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। মোমোর চাটনির জন্য টমেটো, রসুন আর শুকনো লঙ্কা সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর আমি ততক্ষণ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মোমো নিয়ে নানা গল্প ইতিহাস চলছে পুরো দমে গন্ধরাজ মোমো প্রস্তুতি। তাহলে দেখে নি মোমো কত দূর। দিদি, কত দূর হয়েছে? এই যে আমি এই চাটনিটা রেডি করে নিয়েছি। সেদ্ধ করা সব জিনিস মিক্সিতে পেস্ট করে তার মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছি। ও তার মানে টমেটো, রসুন আর শুকনো লঙ্কা আমরা যেটা বয়েল করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে তাতে স্বাদ মতো নুন তুমি অ্যাড করে একদম মোমোর চাটনি রেডি করে ফেলেছো। এখন আমরা কি করব? এই যে ময়দাটা আমি ছোট ছোট করে বেলে নেবো। ময়দাটা ছোট ছোট করে বেলে নেব। বেশ, তাহলে তুমি করতে শুরু করো। পাতাগুলো সরিয়ে নেবো এবার। পাতাগুলো থেকে ইতিমধ্যে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে। মানে ইতিমধ্যেই বলে না, গন্ধরাজ লেবুর পাতায় আসল গন্ধটা থাকে। তুমি লেচি কেটে নিচ্ছ তো ছোট ছোট করে? ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, খুব ছোট। এই লেচি কাটাটা কিন্তু একটা, সত্যি বলছি, এটাই কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয় যে কতটা মানে কতটা বড় হবে এই লেচিটা, যাতে বেশ সুন্দরভাবে এই মোমোর বাইরের যে টেক্সচারটাও যাতে সুন্দর হয়, গঠন প্রণালীটা যেন একদম যেটা অথেন্টিক সেটা যেন মেনটেন হয়। তার জন্য এই সাইজের লেচিটাই কাটতে হবে, ছোট্ট ছোট্ট করে, লুচির থেকেও অনেকটা ছোট। ফেলে নিচ্ছি, একটুখানি তেল দিয়ে, সাদা তেল দিয়ে। দিদি এখন ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এই ডোটাকে বেলে নিচ্ছে। কিন্তু তার আগে আমি একটুখানি বলে নিই এই মোমোর ইতিহাস। এই মোমো কিন্তু এখন আমরা সব দোকানেই কিনতে পারি বা বাড়িতেও কিন্তু আমরা বানাতে পারি, এবং বিভিন্ন ধরনের মোমো কিন্তু আমরা খেয়ে থাকি, যেমন চিকেন মোমো, পনির মোমো, ভেজিটেবল মোমো। কিন্তু প্রথম যখন এই মোমো তৈরি শুরু হয়েছিল তখন কিন্তু এর গঠন প্রণালী এবং এর প্রস্তুতির প্রণালী দুটোই কিন্তু ছিল বেশ কিছুটা আলাদা। তাহলে দেখে নি সেই ইতিহাস। আদি মোমোর সঙ্গে ইদানিংকালের মোমোর ফারাক কিন্তু অনেকটাই। এখন মোমো হচ্ছে এক ধরনের দক্ষিণ এশীয় ডাম্পলিং। তবে মোমো মূলত সবজি বা মাংসের পুরভরা ময়দার গোলা। সেদ্ধ বা বাষ্পে রান্না করা হলেও কালে কালে ফ্রাইড মোমো জনপ্রিয় হয়েছে। মোমো স্টিমার মানে যে পাত্রে রেখে মোমোটি সেদ্ধ করা হয় তাকে বলা হয় মুকটু। এই মুকটু হচ্ছে এক ধরনের ধাতব পাত্র যার তলায় থাকে অজস্র ছিদ্র। অনেক জায়গায় বাঁশের স্টিমারও ব্যবহার করা হয়। তবে সবজির পুর দেওয়া হলেও মূলত মোমো তৈরি হয় মাংস দিয়েই, কারণ নেপাল ও তিব্বতের হিমালয় অঞ্চলে সবজির প্রচুর অভাব ছিল। কিন্তু যখন এই মোমো নেপালের সীমানা ছাড়িয়ে ভারতে এলো তখন নিরামিষের স্বাদ জুড়ল এই খাবারে। আসলে মোমো কিন্তু কোনো স্ট্রিট ফুড নয়, পাহাড়ে প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় এই মোমো। শুধু তাই নয়, নেপাল, তিব্বত, ভুটান, সিকিম, আসাম এবং উত্তরবঙ্গে মোমো এক ঐতিহ্যবাহী খাবার। মোমো নিয়ে ইতিহাস তো শুনলাম, তাহলে এখন দেখে নি আমাদের আজকের ইউনিক রেসিপি গন্ধরাজ মোমো বানানো কত দূর। দিদি, কত দূর হয়েছে? এই যে মোমোটা তুমি বেলে নিচ্ছ। ছোট্ট ছোট্ট ডো থেকে লেচি কেটে তুমি সুন্দর করে বেলে নিচ্ছ। এবার এরপরে পুরটা ভরা হবে। পুর ভরা হলো। এই মোমোটা কি স্টিম মোমো হবে, তাই তো? হ্যাঁ। তার মানে দিদি যখন রান্না করছে তখন রান্নার সময় কিন্তু একটা কথাও মনে রাখছে যে খেতে যতটা ভালো হবে তার সঙ্গে কিন্তু হেলথের কথাটাও দিদি মাথায় রেখেছে। ওই জন্য স্টিম মোমোর দিকে দিদি চলে গেছে। বা মুখটাকে সুন্দর করে ঘুরিয়ে বন্ধ করে নিলাম। অসাধারণ।
মোমো গড়া কিন্তু একদম হয়ে গেছে। এবার আমরা কি করব? এই যে এটার মধ্যে সাদা তেল বুলিয়ে মোমো মেকার, এর মধ্যে সাদা তেল তুমি ব্রাশ করে নেবে ভালো করে। মোমো মেকারে অয়েলটাকে ব্রাশ করে নিলে এবার গড়ে রাখা মোমোগুলো এক এক করে এর উপর বসিয়ে দেবো। তাহলে এটা কিছুক্ষণ স্টিমে থাকবে। মোমো নিয়ে নানা ইতিহাস গল্প তো আমরা শুনলাম, তার সঙ্গে আপনারা সকলেই দেখছেন যে কিভাবে গন্ধরাজ মোমো তৈরি হচ্ছে। তাহলে দিদি, কত দূর গন্ধরাজ মোমো? এই যে হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু গন্ধরাজ পাতার একটা অসাধারণ গন্ধ ছাড়ছে। পাতাগুলো সরিয়ে নেব। গন্ধরাজ মোমো একদম রেডি। এবার চেখে দেখার পালা শুধু। চাটনিও তো আমাদের তার আগেই প্রিপেয়ার হয়ে গেছিল। বেশ একটা ওই পাহাড়ি পাহাড়ি আমেজ কিন্তু ইতিমধ্যেই মনে হচ্ছে যেন আমাদের ঘিরে ফেলেছে। মোমো দেখলেই তো একটু সেই পাহাড়ের কথা মনে পড়ে যায়, কোথাও যেন মনে কোথাও একটা পাহাড় উঁকি ঝুঁকি দেয়, তাই তো? তাহলে এবার হচ্ছে টেস্ট করার পালা। আমার হাতে চলে এসেছে গন্ধরাজ মোমো। সাধারণ গন্ধ ছাড়ছে। চাটনি দিয়ে অসাধারণ হয়েছে। গন্ধরাজ মোমো কিন্তু অসাধারণ হয়েছে দিদি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর একটা রেসিপি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চ তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা সকলেই দেখলেন গন্ধরাজ মোমো কিভাবে বানানো যায়। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন গন্ধরাজ মোমো। আর আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ওই যে আমি বলি, প্রতিবারের মতো আবারও ফিরে আসবো একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই ওয়ানে থাকুন।